জুমার দিন শুক্রবার দিন শুধুমাত্র একটি আমল আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে করুন। আসরের পরে, জুমার দিন আসরের পরে একটি আমল করলে জিন্দেগিতে কখনোই জটিল ও কঠিন রোগ হবে না। আর যাদের জটিল ও কঠিন রোগ আছে, মহান আল্লাহ সুবহানাহু তাআলা জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। হার্টে সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, আপনার শারীরিক যত অসুস্থতা আছে, মানসিক যত অসুস্থতা আছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন। জুমার দিন আসরের পরে আল্লাহকে রাজি খুশি করার জন্যে যদি এই একটি মাত্র আমল যদি করতে পারেন। সম্মানিত মা বোন, আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সকল বিষয়ের সমাধান আল্লাহ তাআলা সুন্দর করে রেখেছেন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআনের মধ্যে সকল সমস্যার সমাধান আল্লাহ পাক রেখেছেন। মহান আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সব বিষয় কোরআনের মধ্যে তুলে ধরেছি। যা ঘটেছে, ঘটবে, যত সমস্যা, মুসিবত, রোগ থেকে মুক্তি, যত উপায় সব কোরআনের মধ্যে আছে। কোরআনটা আল্লাহ পাক নাজিল করলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনটা আল্লাহ পাক নাজিল করেছেন শিফা এবং মুমিনের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে বলছি শুনুন, এই কোরআনটা হলো ঈমানদারদের জন্য হিদায়াত এবং শিফা। এই জুমার দিন যদি একটি মাত্র আমল করতে পারেন, কপাল খুলে যাবে, কঠিন জটিল রোগ থেকে মুক্তি পাবেন, সুস্থ হবেন। আর যারা সুস্থ আছেন, আমলটি যদি আমরা করতে পারি, আমাদের কখনো জটিল ও কঠিন রোগ হবে না ইনশাআল্লাহ। জুমার দিন অত্যন্ত দামি শ্রেষ্ঠ দিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে জুমার দিনের গুরুত্ব আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে বুঝিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, জুমার দিন হলো সাইয়্যিদুল আইয়াম, সর্বশ্রেষ্ঠ দিন। এমনকি ঈদুল ফিতর, ঈদুল আদহার চেয়েও দামি হলো জুমার দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি হাদিসের মধ্যে সুন্দর করে বলেন, জুমার দিন হলো এতটাই দামি, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সেরা দিন হলো জুমার দিন। শুধু তাই নয়, খুলিক আদম, জুমার দিনে হযরতে আদম আলাইহিস ওয়াসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, এই জুমার দিনে আদম আলাইহিস ওয়াসাল্লামকে আল্লাহ পাক ক্ষমা করেছিলেন। এই জুমার দিনে কিয়ামত আল্লাহ পাক সংগঠিত করবেন। জুমার দিন মানুষ আর জিন ছাড়া সমস্ত সৃষ্টি ভয়ে কাঁপতে থাকে, না জানি এই জুমায় কিয়ামত হয়ে যায়। আর মানুষরা তো, আমরা তো দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায় নিমজ্জিত হয়ে আছি। এজন্য জুমার দিনকে ভয় করুন, ইবাদত বন্দেগী করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, শুক্রবার দিন, জুমার দিন এমন একটি সময় আছে যে সময়টিতে বান্দার দোয়া কবুল হয়, আশা করা যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, দয়ার নবীজি, সময়টি কোন সময় আপনি আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদাল আসরি ইলা গুয়ুবাতিশ শামস।
আসরের পর থেকে মাগরিব পর্যন্ত জুমার দিন। এই সময়টি অত্যন্ত দামি, মহামূল্যবান। এই সময়ে বান্দা হাত তুলে যা চাইবে, যা বলবে, আল্লাহ তাআলা প্রতিটি কথা শুনবেন, প্রত্যেকটি দোয়া আল্লাহ পাক কবুল করে নিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জুমার দিন হলো গুনাহ মাফের দিন। এই জুমার দিন হলো গরিবের হজের দিন। এই জুমার দিন হলো আল্লাহ তাআলা অসংখ্য গণিত বান্দাদেরকে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দেন, বান্দাদের তাকদীর পরিবর্তন করেন হলো এই জুমার দিন। সম্মানিত মা বোন আমার, মুসলিম ভাইয়েরা, এই জুমার দিন আসরের নামাজের পরে আমলটি করতে হবে। আসরের নামাজ পড়াটা জুমার দিন, এটা হলো 1 নাম্বার শর্ত। শুধু আসরের নামাজ নয়, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। সময় মতো নামাজ পড়তে হবে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই তোমরা সালাত সময় মতো আদায় করবে, যথা সময়ে তোমরা নামাজ পড়বে। আসরের নামাজ পড়বেন। আসরের নামাজের আগে অবশ্যই সুন্দর করে অজু করে নেবেন। অজু যদি আপনি সুন্দর করে না করেন, অজুতে যদি আপনার ত্রুটি থাকে, নামাজ আপনার হবে না। এজন্য সুন্দর করে অজু করবেন। আল্লাহ তো কোরআনে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু। হে ঈমানদারেরা, তোমরা নামাজে দণ্ডায়মান হওয়ার আগে সুন্দর করে তোমরা অজু করে নাও, উত্তমভাবে তোমরা অজু করে নাও। সুন্দর করে অজু করে নেবেন। সুন্দর করে অজু করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার। 1 নাম্বার, জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, অজুর পানির সাথে আপনি গুনাহ মাফ হয়ে যাবে। এটা তো 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন। সম্মানিত মা বোন, অজু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পরে সুন্দর করে অজু করে নেবেন। অজু যখন শেষ হয়ে যাবে, অবশ্যই শাহাদাত আঙ্গুলটা উঁচু করে কালিমায়ে শাহাদাত পশ্চিম আকাশের দিকে তাকিয়ে পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে ডেকে বলেন, সব গেটগুলা, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। ওযু শেষ হয়ে গেলে যারা পুরুষ আছেন মসজিদে নামাজ পড়বেন, মা বোনেরা বাসায় নামাজ পড়বেন। আসর নামাজ 4 রাকাত, সুন্নাত 4 রাকাত, ফরজ, মোট 8 রাকাত। এই নামাজ আদায় করার পরে তাসবিহ তাহলিল পড়া শেষ করবেন। তাসবিহ তাহলিল পড়া শেষ করে পুরুষরা মসজিদে আমলটি করলেও পারেন বা বাসায় গিয়ে পবিত্র জায়গায় বসে আমলটি করবেন, কোনো সমস্যা নেই। আমার মা বোনেরা যে জায়গায় নামাজ পড়েছেন সেই জায়গায় সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট দুরূদটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কোরআন আল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা সূরাতুল ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আপনারা এই সুন্দর করে এই সূরাতুল ফাতিহা 41 বার পড়বেন। কেন পড়বেন? এই সূরা ফাতিহা তো আমরা এটার নাম জানি, আলহামদুলিল্লাহ সূরার নাম সূরা ফাতিহা, কিন্তু এই সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে। এর মধ্য থেকে একটি নাম হলো সূরাতুশ শিফা, রোগ থেকে মুক্তির সূরা। এই সূরা হচ্ছে সমস্ত রোগের শিফা। আল্লাহর নবী মসজিদে বসে আছেন, আলোচনা শেষ করে মসজিদ থেকে যখন বের হবেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমাদেরকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কি তোমাদেরকে শিখিয়ে দিব? আল্লাহর নবী বললেন, যখন প্রশ্ন করলেন সাহাবীরা বললেন, অবশ্যই হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে শিখিয়ে দেন। আল্লাহর নবী বলেন, কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা আল্লাহর পক্ষ থেকে একটি নূর। আল্লাহ তাআলা এই সূরাতুল ফাতিহাকে নূর বলেছেন। তো এই সূরাতুল ফাতিহা কতবার পড়বেন? 41 বার পড়বেন। পড়ে তারপরে আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ কেন পড়বেন? দুরূদ শরীফ পড়লে মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, সমস্ত দোয়া ইবাদত আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। যখন দুরূদ পড়া হয় সাথে সাথে ঝুলন্ত দোয়া ইবাদত আরশ আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ 11 বার পড়ার পরে 11 বার ইস্তিগফার পড়বেন, ছোট্ট ইস্তিগফারটি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে যে গ্লাসের যে পানিটা আছে ওই পানির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3টা ফু দিবেন। ফু দেওয়ার পরে পানিটি 6টি নিয়ম মেনে পানিটি পান করবেন। 1 নাম্বার, পানি বসে পান করবেন। 2 নাম্বার, পানির গ্লাসটি বোতলটি ডান হাতে নেবেন। 3 নাম্বার, পানির দিকে তাকাবেন, পানিটা ভালো কিনা, ময়লা আছে কিনা ভালো করে দেখবেন। 4 নাম্বার, পানি পান করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। 5 নাম্বারে 3 ঢুকে পানি পান করবেন। 6 নাম্বার, পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন। তারপরে আল্লাহর কাছে হাত তুলে, দুহাত তুলে প্রসারিত করে হাত তুলে আল্লাহর কাছে চাইবেন। নবীজি বলেন, কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে চায়, আল্লাহ ওই হাতকে ফিরিয়ে দিতে লজ্জা পান। সুবহানাল্লাহ। আল্লাহর খাজানাতে কোনো কিছুর কমতি নেই। বলবেন, মালিক জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, অপরাধ যা করেছে মাফ করে দেন, আল্লাহ পাক মাফ করে দিবেন। বিপদের মধ্যে আছি, বিপদ দূর করে দিবেন আল্লাহ পাক। অসুস্থতা, কিডনিতে, হার্টে, ফুসফুসে সমস্যা, ক্যান্সার, যে কোনো রোগ আপনার আছে আপনি বলবেন, সমস্ত রোগ থেকে আল্লাহ পাক সুস্থতা দান করবেন। আর যারা সুস্থ আছেন আপনারা বলবেন, আল্লাহ সুস্থ আছে আলহামদুলিল্লাহ, আমাদেরকে জীবনে জটিল ও কঠিন রোগ দিয়েন না আল্লাহ, সমস্ত প্রকার রোগ থেকে আমাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ দোয়া কবুল করবেন। এমন করে যদি করতে পারেন, প্রত্যেক জুমায় এই আমলটি যদি করতে পারেন, যে কোনো কঠিন জটিল রোগ আল্লাহর ফজলে করবেন ইনশাআল্লাহ, আল্লাহ দয়া মায়া করে আপনাকে সুস্থ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।